ওয়েলকাম জুনায়েদ। আজকে ওই কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশগুলো একটু আমি এখন তোমাদের আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সঙ্গতি রেখে এটা আলোচনা করতে হয়। আর এটা দুইটা ক্লোজ থাকে, অথবা ইনফিনিটিভ দ্বারা করতে হয় অথবা ফ্রেজ দ্বারা করতে হয়। তো দুইটা ক্লোজ থাকে, সেখানে থাকবে কনজাংশন, সেটা if, though, unless, less, till, until, who, what, when, how, where, which, so that, as if, as though এরকম। আবার দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকলে and, but, or not দ্বারা করতে হয়। তো এখানে লেখা আছে দো অথবা অলদো। দো বা অলদো থাকলে দ্বিতীয় মেইন ক্লোজে আর বাট হয় না বা ইয়েটও হয় না। দো এবং অলদো এর অর্থ যদিও একই, তো এই দো অলদো যুক্ত বাক্যটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ দো অলদো দিয়ে শুরু হয়েছে। পরবর্তী যে মেইন ক্লোজটা থাকবে, মেইন ক্লোজটা, সেই মেইন ক্লোজে কখনো বাট অথবা ইয়েট দিতে হবে না। তো এই বাক্যটা সাবঅর্ডিনেট ক্লোজ, এরপর মেইন ক্লোজে আগমন করবে সঙ্গতি অনুসারে, এটা রিলেভেন্ট অনুসারে। সরি। তো দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, বাক্যটা এখন কমপ্লিটিং হয়ে গেল। লেখা থাকবে এরকম, দো হি ইজ পোর, পরেরটা লিখতে হবে হি ইজ অনেস্ট। পরে আবার লেখা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড, ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় উত্থান, ডিভাইডেড উই ফল, বিভেদে পতন। তো এই কথাটা এটা লেখা থাকবে এই পর্যন্ত, পরে একটু লিখতে হবে ডিভাইডেড উই ফল। এবার ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ সুইটেবল টাইম, ইট ইজ টাইম এরকম থাকলে দ্বিতীয় যে মেইন ক্লোজটা থাকবে সেই ক্লোজটা পাস্ট টেন্স করতে হবে, কিন্তু অর্থের দিক দিয়ে প্রেজেন্টই হবে। ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট টুক এ স্টেপ টু কন্ট্রোল COVID-19, উই হ্যাভ টু ওয়ার্ক টু আর্ন। এখন টু আর্ন মানি এখানে আমরা একটা আর লিখতে পারি সো দ্যাট উই ক্যান আর্ন মানি, সো দ্যাট উই ক্যান আর্ন মানি, এটা ইনফিনিটিভ দিয়ে আমরা করেছি। অনস টাইম ইজ লস্ট একটা বাক্য, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। মেইন ক্লোজটা ইট ইজ লস্ট ফরএভার, সময়টা চলে যায় কিন্তু কখন আর ফিরে আসে না। বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ব্যতি রেখে হি ক্যানট পাস, সে পাস করতে কি পারে না। আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরো সুন্দরভাবে। does not read newspaper, a man who does not read newspaper, a man who does not read newspaper, একজন মানুষ যে সংবাদপত্র পড়ে না, সে কেমন? is like a frog, a parrot, frog in a wall, all বলতে এখানে কুয়া বুঝে। তাহলে এরকম কথাটা থাকবে, এ ম্যান হু ডাজ নট রিড নিউজপেপার। পরের অংশটা তোমাকে লিখতে হবে ইজ লাইক, এই লাইকটা কিন্তু পছন্দ করো না, লাইক মানে মতো। এ ফ্রগ ইন এ ওয়াল, একটা ব্যাঙে একটা কুয়ার থাকার মতো বুঝাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এর একটা সেন্টেন্স, আসতে পারে পরীক্ষায়। ইট ইজ ওয়াটার, it is water, এখন এটা জড় বস্তু। এখন দ্বিতীয় অংশটা আমরা সাবঅর্ডিনেট ক্লোজ ইউজ করব। জড় বস্তু হলে এখানে হু ইজ অথবা দ্যাট দিতে হয় না। আর ব্যক্তি যদি হইতো তাহলে এখানে আমরা হু দিতাম বা হুম দিতাম। তো ইট ইজ ওয়াটার, হু ইজ এসেনশিয়াল, হু ইজ এসেনশিয়াল।
আওয়ার লাইফ। এরকম দেওয়া থাকবে, এইটুকু দেওয়া থাকবে, বাকিটা তোমাকে লিখতে হবে, সঙ্গতি রেখে লিখতে হবে। এবার আমরা লিখি উই লিভ ইন বাংলাদেশ, উই লিভ ইন বিডি, এরকম আছে। আমরা লিখবো দ্যাট ইজ সিচুয়েটেড ইন সাউথ এশিয়া। এরকম পরবর্তীতে এরকম লিখতে হয়। পরবর্তীতে আরো লিখি আমরা অ্যাজ অর্থ অনেকটা হয়, অ্যাজ অর্থ যেমন হয়, অ্যাজ অর্থ কারণ হয়, এরকম। অ্যাজ এ ম্যান কান্ট লিভ অ্যালোন। পরবর্তী আমরা কি করতে পারি, যে অ্যাজ এ ম্যান ক্যানট লিভ অ্যালোন লিখবো হি হ্যাজ টু লিভ ইন সোসাইটি। এরকম লিখতে হয়। হ্যাঁ, যেহেতু মানুষ একা বাস করতে পারে না, তাই তাকে সমাজে বাস করতে হয়। থ্যাংক ইউ। He is content with আর একটা ভালো কথা, প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, এরকম বা কন্টেন্ট থাকলে প্রিপোজিশন উইথ ব্যবহার করতে হবে। হি ইজ কন্টেন্ট উইথ, পরবর্তীতে আমরা কি লিখব, হোয়াট হি হ্যাজ, হোয়াট হি হ্যাজ। এই হটটা কি না, হট মানে যাহা, এই অর্থে বুঝাচ্ছে। এবার দেখো, লার্নিং ইজ এ প্রসেস। লার্নিং is a continuous process. Process. Learning is a continuous process. এরপর আমরা কি লিখতে পারি, এরপর এই ধরনের আমরা লিখতে পারি and a man learns until he dies, and a man learns until he dies. So learning is a process, continuous process. Learning is a continuous process, and a man learns শিখে until he dies, মৃত্যুর আগ পর্যন্ত সে করতে থাকে, শিখে। অনেক ধন্যবাদ। এবার দেখি আমরা লিখি ওই ইট, পরে আমরা কি লিখবো, so that we can live, so that we can live. উইট আমরা খাই, so that যাহাতে we can live। এবার লিখি the boy who, লিখলাম, আর এক বাকিটাই লিখলাম না, কি করব, the boy who came here
এখন আরো একটু লাগবে কিছু, কারণ হু দিয়ে শুরু করলে দুইটা ক্লোজ হবে, দুইটা ক্লোজ হলে অবশ্যই দুইটা মেইন ভার্ব হতে হবে। দি বয় হু কেম হিয়ার ইজ লাগাতে হবে, ইজ মাই ব্রাদার। আরো একটা লিখি, হোয়াট হি সেড। এটা একটা বাক্য নয়, যদি এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, বাক্য নয়। কারণ এই যে এখানে হর দ্বারা ত্রুটি আছে, মানে ইনকমপ্লিট একটা ক্লজ, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ বাক্য নয়, তবে বড় বাক্যের অংশ মাত্র। হোয়াট ইজ সেড, সে যা বলেছিল, ইজ হয় ট্রু, TRUE, সে যা বলেছিল সত্য। এইরকম এরকম লিখতে হবে। এবার আর একটা লিখি আমরা, when he went home। মজার খবর যে when he went home এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে, তারপরও বাক্য নয়। এরা কেন বাক্য নয়? এই যে when দ্বারা সংযুক্ত করছে সাবঅর্ডিনেট, এটা ত্রুটি আছে, মিস্টেরিয়াস আছে, সেই জন্য আর একটা বাক্য অবশ্যই আগমন করাতে হবে, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। when he went home he took rest। এইরকম এরকম সিকোয়েন্স বুঝে, সঙ্গতি রেখে, রিলিভেন্ট রেখে আমাদের বাকি ক্লজ বা মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ সম্পূর্ণ করতে হবে। সেটা জিরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, অথবা প্রিন্সিপাল ক্লোজ হতে পারে, বা সাবঅর্ডিনেট ক্লোজ হতে পারে। এইভাবে আমরা এগুলো কমপ্লিট করতে হবে। আমাদের বাক্য সম্পর্কে পূর্ণ ধারণা থাকলে এটা সুবিধা। আই নো এর দিয়ে বিস্তর কিছু করতে পারি, হট লিখতে পারি, ফায়ার লিখতে পারি, এরকম। আই নো হট হি ওয়ান্টস আমরা লিখতে পারি। আবার হোয়ার যদি থাকে, এখানে স্থান, বাস করা বোঝাবে। আই নো হোয়ার হি লিভস, এরকম। অথবা আই নো হোয়াট হি ডাজ, এরকম আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল এরকম আই নো বেসিকটা থাকলে বাকি আমরা হোয়াট অথবা হোয়ার বা হোয়েন দিয়ে আমরা ব্যবহার করতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। He talks as though অথবা as if একই কথা। এখানে he talks মানে এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ, এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট টেন্স। as though অথবা as if যদি থাকে, এই অংশটাকে পাস্ট টেন্স করতে হবে। টু বি ভার্ব থাকলে ওয়ার করতে হবে, আর টু বি ভার্ব না থাকলে ভার্বটি পাস্ট ফর্ম করতে হবে। হি টক্স as though অথবা as if he knew everything। অথবা he were mad। আবার এটা যদি পাস্ট টেন্স করি তাহলে কি হবে? হ্যাড নোন। আবার এটা কি হবে? হ্যাড বিন ম্যাড। পাস্ট টেন্স হলে হবে হ্যাড নোন, আর এই ওয়ার থাকলে এটা হবে হ্যাড বিন। আরেকটা করব। He is so tired। এখন আমরা পরবর্তী ক্লোজটা লিখব দ্যাট যুক্ত দিয়ে, দ্যাট he cannot run।
এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সো যুক্ত এরকম বাক্য থাকলে পরে দ্যাট দ্বারা সংযুক্ত করতে হয়। তাই হি সো টায়ার্ড, সে এত ক্লান্ত যে সে দৌড়তে পারে না। আজকে এ পর্যন্তই আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা অন্য একটি করব, টেক কোশ্চেন করব। আল্লাহ হাফেজ।